নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। চালের গুঁড়ো দিয়ে পুলি তৈরি করতে হয় কিভাবে এবং সেই পুলি থেকে দুধ পুলি কিভাবে বানালাম, পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা তোমরা দেখো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের এই দুধ পুলি রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং ভীষণ টেস্টি। বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। এবং কিভাবে তৈরি করলাম পুরো রেসিপিটা তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, 1 গ্লাস জল দিয়েছি, ছোট গ্লাসের 1 গ্লাস। তার মধ্যে দিলাম হাফ চামচ মতো লবণ, 1 চিমটে খাবার সোডা। তোমরা দেখতে পেলে আমি 1 চিমটে দিয়েছি। একটু ভালো মতো জলটা গরম হয়ে গেলে লবণটা গুলে যাবে, তখনই আমি এখানে এই 200 গ্রামের বাটিতে আমি চালের গুঁড়ো নিয়েছি। এটা হচ্ছে রেডিমেড চালের গুঁড়ো, কোনো রকম বাটাবাটি ঝামেলা নেই, দোকানে অ্যাভেলেবেল। এই 200 গ্রাম চালের গুঁড়ো দিয়ে আজকে তৈরি করব আমি পুলি। দেখো, গরম জলের মধ্যেই আমি চালের গুঁড়োটা দেওয়া মাত্রই জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। যদি দরকার পড়ে তোমরা পরে আরও একটু গরম জল এখানে অ্যাড করে নিতে পারো। অবশ্যই গরম জল দেবে, আলাদা করে গরম জল তুলে রেখে দেবে, কখনোই ঠান্ডা জল দেবে না। ভালো মতো এইভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। প্রতিটা চালের গুঁড়ো এইভাবে মেখে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, একদম কিন্তু হাইতে অথবা মিডিয়ামে দেওয়া যাবে না। আমার কিন্তু চালের গুঁড়ো রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। একটা পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োটা এর মধ্যে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, 2-3 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি। এদিকে আমি দেখো 2-3 মিনিট বাদে আবার ফিরে এসেছি। আমার চালের গুঁড়োটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে একটু হাত দিয়ে মেখে একটু একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি নারকেল কোড়াতে বসে গেছি, একটা নারকেল নিয়েছি। এইভাবে আমি হাতের সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আমার একটা নারকেল পুরো কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নারকেলটা দিয়ে পুর তৈরি করব। তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে নারকেল দিয়ে পুর তৈরি করতে হয়। যারা নতুন হাতে পিঠে বানাতে শিখছো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা খুবই দারুণ এবং ভীষণই ইম্পর্টেন্ট। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো গুড় নিয়েছি। এটা নিয়েছি খেজুরি গুড়। গুড়ের সঙ্গে নারকেলটাকে ভালো মতো আমি এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব। তাহলে আমার কড়াইতে দিলে বেশি একটা নাড়াচাড়া করতে হবে না, খুব তাড়াতাড়ি গুড়টা কিন্তু গলে যাবে। ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি নারকেল আর গুড় মাখানো যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি যাতে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি, মিডিয়ামেও মানে লো টু মিডিয়ামে রেখেছি, আমি কিন্তু হাইতে দিইনি। লোতে রেখে কাজটা করাই ভালো, কারণ যারা নতুন রান্না শিখছো তাদের পক্ষে কিন্তু লোতে রেখে কাজটা করলে বেশি সুবিধা হবে। দেখো আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। 5-7 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। পুরটা ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অবশ্যই পুরটা ঠান্ডা করে পুলিতে দিলে কিন্তু ভীষণ ভালো হবে। এদিকে আমি চলে এসেছি, যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে আরও একটু 1 চামচ থেকে 1.5 চামচ মতো ময়দা দিয়ে ভালো মতো মেখে নেব। একটু শক্ত ভাব হলে কিন্তু পুলিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখো আমি 1.5 চামচ ময়দাই কিন্তু এখানে ব্যবহার করেছি 200 গ্রাম চালের গুঁড়োতে। এখন আমি এখান থেকে লেচি কেটে ছোট ছোট মতো বল তৈরি করে নেব। চালের গুঁড়ো আর ময়দার ডোটাকে কিন্তু ভালো মতো মেখে নিতে হবে, তাহলে লেচি করার সময় সাইডে কিন্তু ফাটবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম, তোমরাও কিন্তু এইভাবেই তৈরি করো, দেখবে খুব সুন্দর একটা পুলি তৈরি হবে। দেখো চারিপাশটা কি সুন্দর হয়েছে, এক ফোঁটা কিন্তু ফাটেনি। ঠিকভাবে যদি ডোটা তৈরি না করো, ভালো মতো না মাখো, তাহলে কিন্তু সাইডগুলো ফেটে যাবে, পুলি একদম পারফেক্টলি তৈরি হবে না। মাঝখানটা এইভাবে একটু গর্ত করে নিয়ে অল্প করে নারকেলের পুরটা দিয়ে মুখটাকে এইভাবে ভালো মতো আটকে দিতে হবে,
তারপর তোমরা চাইলে যেরকম ডিজাইন তোমরা চাও সেরকম ডিজাইন তোমরা দিতে পারো, চাইলে তোমরা এরকমভাবেও ছেড়ে দিতে পারো। এই একটা ডিজাইন হয়ে গেল। এরপরে আমি তোমাদের আরও একটা পুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিজাইন এখানে দিতে পারো। দেখো এরকম হচ্ছে একটা পুলির ডিজাইন। নেক্সট আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই আমি লেচিটা নিয়েছি, গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। মাঝখানটায় একটু আঙুল দিয়ে ডাবিয়ে দিতে হবে, দিয়ে সেখানটায় নারকেলের অল্প করে পুর ভরে নিতে হবে। দেখেছো আমার চারিপাশটা কিন্তু এক ফোঁটা ফাটেনি, খুব সুন্দর হয়ে রয়েছে। অল্প করে নারকেলের পুর দিয়ে আমি মুখটা আবার ভালো মতো চেপে দিচ্ছি। এবার নতুন একটা ডিজাইন আমি তৈরি করছি, তোমরা দেখে নাও। মাঝখানটায় এরকম আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নেবে। এই একটা ডিজাইন হয়ে গেল। আমি কিন্তু দুটো ডিজাইন তোমাদের সামনে তুলে ধরলাম। আরও একটা ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সেমভাবে আমি পুলিটা নিয়ে নিলাম, মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম। মুখটাকে কিন্তু ভালো মতো চেপে চেপে আটকাতে হবে, আঙুল দিয়ে একটু এরকম ডাবিয়ে দেবে। দেখো উঁচু নিচু এই আর একটা ডিজাইন। আমি টোটাল 3টে ডিজাইন তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের এই পুলি শেখাটা আশা করি তোমাদের অনেক ইজি হলো। যারা পুলি বানাতে শিখছো বা পুলি কীভাবে তৈরি করতে হয় অনেকেই জানো না, তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী এবং ভীষণই সুবিধাজনক আজকের এই ভিডিওটি। এইভাবে আমি প্রতি কটা পুলি তৈরি করে নিলাম। তো দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি প্রতি কটা পুলি। বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। চালের গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আর ডোটা তৈরি কিন্তু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ডোটা ভালো মতো তৈরি করে নিতে হবে। অবশ্যই জলের পরিমাণটা ঠিকঠাক দেবে, তা না হলে কিন্তু চালের গুঁড়োর ডোটা একদম পাতলা হয়ে গেলে ময়দার পরিমাণটা বেশি লাগবে। তো আমি কিন্তু 200 গ্রাম চালের গুঁড়োতে প্রায় আমার ছোটো গ্লাসে 1.5 গ্লাস মতো আমি জল দিয়েছিলাম। তো 200 গ্রাম চালের গুঁড়ো দিয়ে 20টা মতো পুলি আমি তৈরি করেছি। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রামের দুধ নিয়ে নিলাম, একদম লিকুইড দুধ, মার্কেটে অ্যাভেলেবেল সেই দুধ আমি নিয়েছি। আর এখানে 250 গ্রামের একটা পাটালি গুড় নিয়েছি। পাটালি গুড়টাকে ছুরির সাহায্যে একদম স্লাইস করে আমি কেটে নিচ্ছি, তাহলে কিন্তু গুলতে ভীষণই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যতটা পারবে ছুরির সাহায্যে একটু ভেঙে দেবে। আমার দুধটা কিন্তু জাল হয়ে এসেছে দেখো তোমরা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, তারপরে আমি গুড়টা অ্যাড করব। গ্যাসের ফ্লেম হাই রেখে কখনোই গুড় অ্যাড করবে না বন্ধুরা, তাহলে দুধ ছানা কেটে যায় এবং পায়েস বা পিঠে যেটাই বলো না কেন, দুধ যদি ছানা কেটে যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না, দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। অবশ্যই মাথায় রেখে দেবে, গুড় যখন অ্যাড করবে গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে। দেখো আমার গুড়টা কিন্তু একদম মিশে গেছে দুধের সঙ্গে, যেহেতু আমি গুড়টাকে স্লাইস করে কেটে দিয়েছি। এখন আমি দুধটা আমার জাল হয়ে এসেছে, আমি এখন যে পুলিটা বানিয়ে রেখেছিলাম সেই পুলিটাকে একটা একটা করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে বন্ধুরা, যে পায়েস অথবা পিঠে যে কোনো দুধ যেন ছানা না কাটে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু গুড় অ্যাড করবে। আমি দেখো পুলিগুলো দিয়ে দিচ্ছি, আমার দুধটা জাল হয়ে এসেছে। এখন 5-7 মিনিট একটু আমি মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। চাইলে তোমরা এর মধ্যে 2টো এলাচ থেতো করে দিতে পারো, আমার হাতের সামনে অ্যাভেলেবেল ছিল না, তো আমি এখানে এলাচটা অ্যাড করতে পারিনি। তোমরা কিন্তু এলাচটা দিতে পারো, এতে কী হবে সেন্ট খুব সুন্দর একটা বেরোবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের আমি পুলি বানানো শিখিয়ে দিলাম, সেটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও। এরকম ঠান্ডা ওয়েদারে পিঠে পুলি খেতে তো আমাদেরও মন চায়, তাই না? তো চলো এখন চটজলদি তোমরাও বানিয়ে ফেলো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে আমি অনেকটা সাহায্য করতে পারলাম। তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি আবার পরবর্তী রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, হ্যাপি সংক্রান্তি।